আসসালামু আলাইকুম দর্শক, এই রিপোর্টটি দেখুন। শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। চিন্তা করছেন, এই যে ফ্যাসিস্ট হাসিনা, যার পতন হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে, ছাত্র জনতার বিপ্লবের মুখে, এবং কোনো অস্ত্র ছাড়া খালি হাতে লাখো কোটি জনতার অভ্যুত্থান এবং তার যে উল্লাস, তার যে বিক্ষোভ, তার মুখে পতন হয়েছে যেই স্বৈরাচারী শেখ হাসিনার। দেখেন তার কি অবস্থা, সে শেষ মুহূর্তেও বল প্রয়োগ করতে চেয়েছে। তার মানে এই মহিলা যে সবসময় বলে যে তার ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই, তার যে ক্ষমতায় থাকার প্রবল ইচ্ছা, এই রিপোর্টের যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। এবং আমরাও জেনেছিলাম যে শেষ মুহূর্তে সে বিভিন্ন বাহিনীর, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী, সকল বাহিনীর প্রধানদেরকে বারবার চাপ প্রয়োগ করেছে যাতে কঠোর হাতে দমন করা হয়। এমনকি যখন কি পতন তার নিশ্চিত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজধানীতে জড়ো হয়েছে, তখনও সে এই নিরস্ত্র জনতাকে ছত্রভঙ্গ করার জন্য গুলি চালানোর নির্দেশ দিয়েছে। পুলিশ, কোনো কোনো অংশের পুলিশ, তারা সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, গুলি নিক্ষেপ করেছে। জনতা কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেছে, কিন্তু এই বাঁধ ভাঙা জোয়ারের কাছে পুলিশের এই গুলি, মানে টিয়ার গ্যাস, কোনো কিছুই আর টেকেনি। তারপরে শেষ মুহূর্তে চেষ্টা করেছে গণভবনে যে তিন বাহিনীর প্রধান, তাকে বোঝানোর জন্য যে পরিস্থিতি খুবই খারাপ, এখানে গণভবনে থাকা ঠিক হবে না। কিন্তু সে সরতে চায়নি। শেখ রেহানাকে রিকোয়েস্ট করেছে, শেখ রেহানা বোঝানোর চেষ্টা করেছে শেখ হাসিনাকে, তারপরেও সে ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য তার অভিপ্রায় ব্যক্ত করেছে। পরে শেষ পর্যন্ত কোনো একজন, এই তিন বাহিনীর প্রধানের কোনো একজন সজীব ওয়াজেদ জয়কে টেলিফোন করে তাকে পুরো পরিস্থিতি বলার পর, জয় মাকে বলার পর তারপরে সে রাজি হয়। এবং তারপর তখন একেবারেই হাতে সময় নেই, লক্ষ লক্ষ জনতা ছুটে আসছে রাজধানী অভিমুখে এবং তাদের গন্তব্য হচ্ছে গণভবন। তখন সে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিল, তখন তাকে বলা হয় হাতের সময় আছে মাত্র আর ৪৫ মিনিট, এই লক্ষ জনতা গণভবনে ঢুকবে। তখন সে তার ব্যাগ গোছগাছ করে এবং তারপরে সে চলে যায় সেখান থেকে বঙ্গভবন থেকে ওই একই হেলিকপ্টার করে সে ত্রিপুরা যায়। তারপরে ত্রিপুরা থেকে অন্য একটি বিমানে সে দিল্লিতে পৌঁছে। এই হচ্ছে তার ক্ষমতার তৃষা। এবং বুঝতে পারছেন গত ১৫ বছর ধরে এই যে অন্যায়, অত্যাচার, গুম, খুন, নির্যাতন কেন করেছে? শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। কারণ সে জানে যে যদি সে ক্ষমতা ছাড়ে, যদি সে ভোট দেয়, সে ভোটে জিতবে না, একেবারে তার দল ধুলায় মিশে যাবে এবং উড়ে যাবে একেবারে, মানে ঝড়ের বেগে। তো সুতরাং সে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে মানুষের জীবন ধ্বংস করে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে তার এই গত ১৫ বছর শাসনে। এবং গত যেই ২১ দিন ধরে টানা যেই আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে কত তাজা প্রাণ গেছে তার কোনো ইয়াত্তা নাই। এবং তার রক্ত পিপাসা তাও মেটেনি। শেষ সময়েও সে চেয়েছে যে লক্ষ জনতাকে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী যাতে গুলি করে, কিন্তু সেনাবাহিনীর একটি সিদ্ধান্ত ছিল যে কোনোভাবেই তারা মানুষকে গুলি করবে না। এই যে মানুষকে গুলি করবে না, এই সিদ্ধান্তটা একেবারেই, তারা জানে যে তাদের যে বাহিনীর মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে, সেটি যদি তারা সেই পথে যায় তাহলে আন্তর্জাতিকভাবে একেবারেই সেনাবাহিনীর অবস্থা খারাপ হয়ে যাবে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের যেই আস্থা, বিশ্বাস, সেটি আর থাকবে না। ফলে সেনাবাহিনী যখন নিশ্চুপ হয়ে গেছে, পুলিশ তার আগের দিন কিছু জায়গায় সাপোর্ট করার পর দেখেছে যে হাজার হাজার মানুষের যে ঢল, যে প্রতিরোধ, তারা বুঝতে পেরে তারাও যখন নিশ্চুপ হয়ে যায়, তখন পুরো পরিস্থিতি এটা একেবারে মানে বেসামাল হয়ে যায় বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেখ হাসিনার ক্ষমতায় থাকার যেই লিপ্সা, লোভ, সেই লোভ একেবারে ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু এই রিপোর্টের পুরো অংশটা আমি পড়েছি যে কিভাবে সে মানে
গণভবনে বসে থেকে দফায় দফায় সে ধমক দিয়েছে, আইজিপিকে উদ্দেশ্য করে বলেছে যে সে তো করছে, আপনারা কেন করছেন না। মানে অন্যদের কোনো মুখের ভাষা ছিল না, কেননা তাদের কাছে মাঠ পর্যায়ের সব পরিস্থিতি ছিল। তারা জানছিল যে কি পরিমাণ লক্ষ লক্ষ মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছে এবং কোনোভাবেই মানে শেখ হাসিনার জীবন রক্ষা করা যাবে না যদি এই মানুষ যদি গণভবনের মধ্যে ঢুকে যায়, এবং সেটি ঠেকানোর মতন কোনো অবস্থা সেনাবাহিনী ছিল না এবং সেনাবাহিনী গুলি চালিয়ে সেটি ঠেকাবেও না। তো এই পরিস্থিতিতে তাদের একমাত্র প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায় যে শেখ হাসিনা অন্তত জীবনটা রক্ষা করা, সে যাতে মানে দেশ থেকে চলে যায়। তো এইরকমই একটি পরিস্থিতি শেখ হাসিনার জন্য। তো এই রিপোর্টের মূল এটা যে দেখেন যে শেষ সময়েও সে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু সেনাবাহিনী, তিন বাহিনী এবং অন্যান্য সংস্থা তারা জনতার যেই উচ্ছ্বাস, আবেগ এবং জনগণের মনের ভাষা তারা বুঝতে পেরেছে এবং তাদের যেই জোয়ার, সেই জোয়ারটা অনুধাবন করতে পেরে তারা শেখ হাসিনার ডাকে আর সাড়া দেয়নি এবং পরে খুব লজ্জাস্করভাবে শেখ হাসিনার বিদায় ঘটেছে বাংলার মাটি থেকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।